তো সো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। বেশ কয়েকদিন হয়ে গেল আমার চ্যানেলে তোমরা কিন্তু কোনো রকম ভিডিও পাওনি, তো তাই আজকে সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে পড়েছি। এখন চলে এসেছি চুচুড়ো ফেরিঘাটে, আর আজকে যাচ্ছি নৈহাটি। মানে সেখানে বড় মায়ের দর্শনও করবো, পুজো দেবো, আর তার সাথে তো থাকছে কি খাওয়া দাওয়া। পুরোটা জানতে হলে কি করতে হবে, ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি তোমাদেরকে দেখতে হবে। এখন আমরা চুচুড়ো ফেরিঘাটে আছি, এখন নৌকায় উঠছি। তো বন্ধুরা বেশ কিছু কারণে কিন্তু আমার চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও আসেনি, তো কি কি কারণে আসেনি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। তো তার আগে যারা এখনো আমাকে চেনো না, আমি হলাম দীপ্তনাথ, তোমরা দেখছো চিকেন লাভার। ওয়েলকাম টু মাই চ্যানেল, খাও ঘোরো আর চিল করো। তো চলো এখন দাঁড়িয়ে আছি চুচুড়ো ফেরিঘাটে আর যাচ্ছি নৈহাটি, তো গিয়ে আবার কথা হচ্ছে। তো সব বন্ধুরা ফাইনালি এখন পৌঁছে গেছে নৈহাটি ফেরিঘাট, বাট উপর থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো যা হোক করে এখন যাই সেটের তলায়, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ নৈহাটি ফেরিঘাট পৌঁছে গেছে, আর একটুখানি হেঁটে যাবো খালি। বন্ধুরা ফাইনালি চলে এসেছি নৈহাটির বড় মার দর্শন, এমনকি তার সাথে পুজো দিতে। তারপর তো খাওয়া দাওয়া তো রয়েছে, সব কিছু দেখাবো। আর মাথার উপর এখন বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো। চলে এসেছি মায়ের মন্দিরে। বৃষ্টি পড়ছে ঠিকই কথা, কিন্তু এটা তো জাস্ট নৈহাটিতে পা দেওয়ার পরে বৃষ্টি এলো। এই হচ্ছে মায়ের মন্দির। মন্দিরটাকে বেশ দারুণ লাগছে লাইটিং আর কালারিং এর জন্য। চলো এখন এবার পুজো দিতে যাই। এরপর এক দোকান থেকে ডালা কিনে প্রবেশ করে পুজো দেবো বলে মায়ের মন্দিরে প্রবেশ করে মাকে দেখে মনটা জাস্ট জুড়িয়ে গেল। যেহেতু মায়ের মন্দিরে ভিডিও করা নিষিদ্ধ, তাই কটা মায়ের ছবি তুলে নিয়েছিলাম। তো বন্ধুরা আমাদের ফাইনালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকের মতন বড় মায়ের কাছে পুজো দেওয়া। তো এখন মায়ের দর্শন করে এখন রওনা দিচ্ছি, দেখা যাক খাওয়া দাওয়া কি করা যায়। তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আজকের মতন বড় মায়ের কাছে পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো পুজো যখন কমপ্লিট হয়ে গেছে, তো একটু পেটটা মনে হচ্ছে কিছু খেলে ভালো হয়, মানে খিদে পাচ্ছে আর কি। তো যেহেতু আজকে পুজো দেবো বলে সকাল থেকে নিরামিষ খেয়ে এসেছি, তো পুজো দেওয়ার পর নিরামিষ খাওয়াটা সব থেকে মানে ভালো হবে, তাই কি না? তোমরা কমেন্ট করে জানাও। আর তাই চলে এসেছি এখন নৈহাটিরই ঠিক মন্দির থেকে ফেরিঘাটে আসার পথেই এই তোমরা দেখতে পাচ্ছ মিষ্টিমুখ। তো মিষ্টিমুখ এখন চলে এসেছে। এখান থেকে ছোট্ট করে সন্ধ্যাবেলাটা হালকা করে টিফিন করব। কচুরি, রাধাবল্লভী, সিঙ্গারা অনেক কিছুই পাওয়া যায়, তার সাথে ভ্যারাইটিস মিষ্টি সন্দেশ সব রকমই পাওয়া যাচ্ছে। তো দেখা যাক এখান থেকে কী খাওয়া যায়। আর সব কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি তোমাদেরকে দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে হবে। তো চলো এখন মিষ্টিমুখে গিয়ে একটু মিষ্টিমুখ করা যাক। তো এই হচ্ছে সেই মিষ্টিমুখ। তো এখন মিষ্টিমুখে যাচ্ছে। এখানে কিন্তু প্রত্যেক ভক্তরাই কিন্তু এখানে আসে নিরামিষে। এই কচুরি, সিঙ্গারা, এদিকে রয়েছে মিষ্টি, ভ্যারাইটিস মিষ্টি, সব কিছু এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করে। যারা এখান থেকে অবশ্যই বড় মার কাছে পুজো দিচ্ছ তাদেরকেও বলছি এই মিষ্টি মুখে আসবে, এসে এখান থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। দাদা কেমন আছো? ভালো আছি। তো আমি তো আজকে বড় মার কাছে পুজো দিতে এসেছিলাম, তো এর আগেও তোমার দোকানে খেয়ে গেছি মিষ্টি মুখে, আর আজকেও চলে এলাম যেহেতু সকাল থেকে নিরামিষ খাচ্ছি আর এখনো নিরামিষ খাবো বলে। তো মোটামুটি দোকানের বয়সটা কেমন হলো? বয়সটাই 2 বছর 2.5 বছর রানিং হচ্ছে, মানে বেশি দিনের দোকান নয় না। আচ্ছা, এখানে তো কচুরি তো ফেমাস, আমি এর আগেও দেখেছি, আজকেও দেখলাম। তো মোটামুটি সারাদিনে কত কিলো কিন্তু ময়দা বের হয়? কত কিলো বলতে শনিবার, রবিবার আর মঙ্গলবারে আমাদের 2 বস্তা ময়দা বেরিয়ে যায়, আবার 2 বস্তার একটু কমও যায়। আর এমনি নর্মাল এই 3টে দিন ছাড়া আপনার ওই 50 কেজি 45 কেজি এরকম ময়দা। আচ্ছা, মানে এই 3টে দিন সব থেকে ক্রাউডটা বেশি থাকে। সেদিন লাইনটা, ভিড়টা, বড় মায়ের মন্দিরের লাইনটা একটু সেদিন বড় হয়। আচ্ছা, আর মোটামুটি কিরকম কি দাম রেখেছেন রাধা পল্লবী কচুরি? রাধা পল্লবী আমাদের 10 টাকা, আচ্ছা। আর কচুরি এমনি 7 টাকা পিস। আচ্ছা, আলু দম হয় রাধা পল্লবীর সঙ্গে। আচ্ছা আচ্ছা, এখানে দোকানে তো আমি কচুরিও দেখলাম আর আদার্স মিষ্টিও দেখলাম। আচ্ছা, এখান থেকে কি কোনো অনুষ্ঠানেরও কি অর্ডার নেওয়া হয়? হ্যাঁ, নেওয়া হয়। আচ্ছা, একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। 9830116555। তোমার নামটা কি? আমার নাম পাকু। পাকু। এখানে কচুরি রাধা পল্লবীর সাথে কি সবজি থাকে? রাধা পল্লবীর সঙ্গে থাকে আলু দম, আচ্ছা, আবার ছোলা কাবলিও থাকে, তারপরে কচুরির সঙ্গে ডাল আলু হয়, আচ্ছা। সয়াবিনের হয়। ডাল আলু বলতে কি ছোলার ডাল যেটা? হ্যাঁ হ্যাঁ, ছোলার ডাল। আচ্ছা, আমাদের মানে 5 দিন 5 রকম এরকম ঘুরিয়ে ফিরিয়ে ফিরিয়ে হয়। সবজিটা করা হয়। আচ্ছা, তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু এখানে মিষ্টি রয়েছে, সন্দেশ রয়েছে। দাম কিন্তু খুব একটা বেশি না, হাইয়েস্ট 20 টাকা থেকে 25 টাকা অবধি আছে। আর মোটামুটি তার থেকে কমের মধ্যে সবই কিন্তু 10-এর মধ্যে রয়েছে, ঠিক আছে? তো আর কিছু বলবো না, তোমরা যারা ভিডিওটা দেখছো আর বড় মাঝে এলে অবশ্যই মিষ্টি মুখে আসবে, এখান থেকে কচুরি বা রাধা পল্লবী তোমরা ট্রাই করো। তো আপাতত আমি এখন দুটো ফার্স্ট টাইম নিচ্ছি। এই হচ্ছে 7 টাকা পিস কচুরি, তার সাথে রয়েছে সবজি।
তো দেখো এই হচ্ছে 7 টাকা পিস কচুরি, যদিও একটু ঠান্ডা হয়ে গেছে, আমার আসতে লেট হয়েছে, ঠিক আছে। তার সাথে রয়েছে এখানে আলু মটরের সবজি। তো চলো এখন খাওয়া যাক, তোমাদের সাইজ দেখিয়ে দিয়ে দিয়েছি, এবার টেস্টটা তোমাদেরকে বলা যাক। ভালো খেতে, বাট এটা একটু বড় মতো দুর্দান্ত লাগলো, ঠিক আছে। আলাদা করে কিছু বলছে না, যেহেতু পুজো দিয়েছি তাই এখন নিরামিষ কচুরি খাচ্ছি। আর এরকম নিরামিষ কচুরি তোমরা যদি খেতে চাও, বড় ভাগে পুজো দিয়েছে, তাহলে কোথায় আসতে হবে? মিষ্টিমুখ। এই মিষ্টিমুখে তোমাদেরকে আসতে হবে। আর এখানে কিন্তু গরম গরম কচুরি আর গরম গরম আলাদা বল দেবে, তোমার সামনে ভেজে দেবে ওরা, গরম গরম তোমাদেরকে সার্ভ করবে। তো চলো খাবারটা কমপ্লিট করি। তো দেখো বন্ধুরা, আজকের মতো কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর মিষ্টিমুখ থেকে কিন্তু আজকে খাওয়া দাওয়া করলাম একদম নিরামিষ কচুরি। সত্যি কথা বলতে কচুরিটা অসাধারণ ছিল, যদি গরম হতো আরেকটু ভালো হতো। বেশ কয়েকদিন ধরে তোমাদের সামনে কোনো রকম ভিডিও আনতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আর আরেকটা কথা বলি, ছোটো ভাইকে ক্ষমা করে দিও, এই কদিন ভিডিও আনতে পারিনি বলে, বেশ কিছু কারণ ছিল বলে ভিডিও আসতে পারেনি। আর তোমাদেরকে শেয়ার করবো যে কী কারণে ভিডিও আসেনি, ঠিক আছে। ওই দোকানের মিষ্টিও কিন্তু দারুণ খেতে। তো আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদেরকে খেয়াল রাখবে। চলো টাটা, বাই বাই।